মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? বিবিসি নিউজ বাংলায় কিন্তু এমন একটি সংবাদ প্রকাশ করেছে। চলুন একটু তথ্য জানার চেষ্টা করি। এখন থেকে 1 ঘন্টা আগে প্রকাশিত এই খবর। বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে তাকেই প্রার্থী মনোনয়ন করার ব্যাপারে বিএনপি শীর্ষ পর্যায়ে আলোচনা রয়েছে বলে দলটির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন। যদিও আগে অনেকের নাম আলোচনায় এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিএনপির মহাসচিব ও জাতীয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই দলটি প্রস্তাব করেছে। বিএনপির নীতি নির্ধারণ পর্যায়ে একজন নেতা বিবিসি বাংলাকে জানিয়েছে, দলের শীর্ষ নেতা এরই মধ্যে নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের কারুর সঙ্গে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন করার প্রশ্নে আলোচনা করেছেন। এই আলোচনা থেকে মির্জা ফখরুল ইসলামকে দল থেকে মনোনয়ন হওয়ার সম্ভাবনা দেখছেন নীতি নির্ধারণী পর্যায়ের ওই নেতা। বিএনপি এবার একজন রাজনীতিবিদকেই রাষ্ট্রপতি নির্বাচিত করতে চায়, আর তা হতে হবে দলের ভিতর থেকে। দলটির নেতারা এমন অবস্থানেরই ইঙ্গিত দিয়ে আসছিল। সেই অবস্থা থেকে রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিবের নামই বিবেচনায় এসেছে বলে জানান এই নেতাদের অনেকেই। এই বছর 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিকষ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবেন। এমন প্রেক্ষাপটে সংসদের প্রধান বিরোধী দল জামাত ইসলামীর কোনো প্রার্থী দিচ্ছে না, ফলে বিএনপির প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনের সময় দলটির মনোনয়নে নির্বাচিত 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার মেয়াদের 1.5 বছরের মতো সময় বাকি থাকতেই পদত্যাগ করেন গত 24 জুলাই। তারপর থেকেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। দর্শক, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিবিসি। এখন নির্বাচন কমিশন আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। মির্জা ফখরুলকেই কেন বিবেচনায়? বিএনপিতে একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত, পাশাপাশি দলটির বাইরে রাজনৈতিক অঙ্গনে এবং জনগণের মাঝে মিস্টার আলমগীরের ইতিবাচক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করে দলটি। এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে বিএনপি শীর্ষ নেতা। তাদের দলের মহাসচিবকে সম্মান দিতে চাইছে বলে বলছেন দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা। তাদের মতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দীর্ঘ শাসনের সময়টাতে দমন পীড়ন, নির্যাতনের বারবার বিপর্যয়ের মুখে পড়েছিল বিএনপি। দলটির শীর্ষ নেতা খালেদা জিয়াকে বয়সের শেষ প্রান্তে কারাগারে থাকতে হয়েছে। তাদের আরেক শীর্ষ নেতা তারেক রহমান ছিলেন লন্ডনে নির্বাসিত জীবনে। শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে লম্বা সময় ধরে বিএনপি সংকট এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে দেশের ভিতরে মিস্টার আলমগীর ছিলেন দৃশ্যমান মূল নেতৃত্ব। বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা বিবিসি বাংলাকে বলেছে, লন্ডনের নির্বাচনে থেকেই তারেক রহমান তাদের দলের নেতৃত্ব দিয়েছে, কিন্তু দেশের রাজনীতির মাঠে নেমে আন্দোলন সংগ্রাম সংগঠন করা এবং বিএনপির ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে মিস্টার আলমগীরের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছিল। মিস্টার আলমগীরের এই ভূমিকাকে বিএনপির নেতা কর্মীরা ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন বলে দলটির একাধিক নেতা বলছেন। তারা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরের মহাসচিব হিসেবে দলের ভিতরে বাইরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে অবস্থান তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে তাকে সম্মান দেওয়ার বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনা এসেছে তাদের দল। একই সঙ্গে তারা বলেছেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী যদিও রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, কিন্তু অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক এবং সাংবিধানিক সংকটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল রাষ্ট্রপতি। এছাড়া জাতীয় নির্বাচন পরিচালনার জন্য 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আনা হয়েছে। অতীতে সেই সময়ও গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছিল রাষ্ট্রপতির ভূমিকা। এসব পরিস্থিতি বিবেচনায় রেখে বিএনপি সরকার এবার
দলের ভিতর থেকে সক্রিয় রাজনীতিবিদকে রাষ্ট্রপতি করার অবস্থান নিয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর থেকে মিস্টার আলমগীর স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। যাদের নাম এসেছে মিস্টার আলমগীর ছাড়া আরও অনেকের নাম আলোচনায় ছিল গণমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে। তারা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈনুদ্দিন খান, নজরুল ইসলাম খান। এছাড়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা স্পিকার হাফিজউদ্দিন আহমেদেরও নাম আলোচনায় ছিল। একটি গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম। বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত খবর, মির্জা ফখরুল কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? আপনার কি মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি এই পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছে?